আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবু ইউহাবিদানিহি ওয়াজিসনাহি নাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ছেলেটা দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন? কেটে দিল কেন? ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে, পরলো না কেন? টাকন নিচে পরলো কেন? ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল? মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল? কেন চলে গেল? ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে, ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে, এমন হলো কেন? আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে। তাহলে আমার প্যান্টটা টাকানোর নিচে কে করেছে? আমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি উল্টা হচ্ছে? জি না, একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছি, একবারে হুবাহু। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এটা আমার কে করেছে? আমার বাপ। ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে, এটা কে করেছে? আমার মা বাপ। এইখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বসে আছে, মাথায় কাপড় নাই, শীতের দিন। এটা কে করলো? ওর মায়ে করেছে। এটা কে বলছে? আল্লাহ নবী বলছে।